হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 5-এর আমার গণিত বইটির পেজ নাম্বার 33 করাবো। তো এর আগে আমি যেসব অঙ্কগুলো করিয়ে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আর দেখে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিতে অবশ্যই একটি লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েট করে নাও, আর যারা করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলো, আজ আমি তোমাদের ক্লাস 5-এর 33 পেজের অঙ্কগুলো করাই। কী আছে প্রথমে দেখো। গ্রেটার দেন আর লেস দেন চিহ্নের সাহায্যে ছোট বড় সংখ্যাগুলো দেখাতে বলেছে। তো এইটা হচ্ছে যে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন, অর্থাৎ যার যেই দিকে যে সংখ্যার দিকের মুখটা খোলা থাকবে সেই সংখ্যাটা হবে বড়, যেই সংখ্যার দিকে পেছন থাকবে সেটা হবে ছোট। যেমন ধরো এখানে দেওয়া আছে, এখানে তোমার দেওয়া আছে ধরো এই 7, এখানে দেওয়া আছে 4। তাহলে দেখো মুখটা কার দিকে খোলা? 7-এর দিকে খোলা। এই যে দেখো 7-এর দিকে খোলা মুখটা, তাহলে 7 বড় আর 4 ছোট। এখানে যদি আমি লিখি, এখানে লিখলাম 8, এখানে লিখলাম 1, তাহলে মুখটা দেখো 8-এর দিকে খোলা, তাহলে 8 বড় 1 ছোট। মুখটা যেদিকে খোলা থাকবে সেই সংখ্যাটা হবে বড়, যেটা খোলা থাকবে না সেই দিকটা হবে, অর্থাৎ কোন দিকটা হবে ছোট সংখ্যা। ঠিক আছে? তো এখানে গ্রেটার দেন আর লেস দেন দিয়ে সংখ্যা বড় আর ছোট সংখ্যা দেখাতে বলেছে। তো দেখো কে বড়? এই যে 5 বড়, প্রথমেই দেখা যাচ্ছে 5 বড়, তাহলে এর মুখটা কোন দিকে হবে? খাই মুখটা এই দিকে হবে, তাহলে এ বড়। বোঝা গেল? আচ্ছা, দুয়েরটা দেখো 4 আর 6, 6-এর মধ্যে, তাহলে 6-এর দিকে মুখটা হবে। হ্যাঁ, আবার দেখো 6 2 এটা আছে, এখানেও 6 2 আছে, তারপরে আছে 3, এখানেও আছে 3, তারপরে আছে 3, এখানে আছে 4, তাহলে 6 2 3 4, 4টা বড়, তাহলে এর দিকে মুখটা হবে, খাই মুখটা হবে। আচ্ছা, এটা দেখো, এটা আছে 7 একক দশক শতক হাজার অযুত, এখানে আছে একক দশক শতক হাজার অযুত, তাহলে কে বড়? 9 বড়, 9-এর দিকে মুখটা হবে। এখানে দেখো 1 2 3 4 5টা সংখ্যা, এখানে 1 2 3 4 5টা সংখ্যা, তাহলে কি আছে? এখানে 30, এখানে 32, 32-এর দিকে মুখটা হবে। আচ্ছা, তারপরে 7-এরটা দেখো 1 3 2 5 8, এখানে আছে 1 2 3 5 8, কে বড়? 1 3, তাহলে এই দিকে মুখটা হবে। আচ্ছা, এবার এই দুটো অঙ্ক দেখো। 4-এরটা কি বলেছে না, এই দিকে খাই মুখটা আছে, এই দিকে কোনটা আছে, তাহলে খাই মুখ এইদিকে একটা বড় সংখ্যা লিখতে হবে, এদিকে একটা ছোট সংখ্যা লিখতে হবে। তাহলে তুমি লেখো হচ্ছে যে তুমি লেখো 7 2 3 4, আমার জায়গা ছোটো, আমি ছোটোই ইয়ে লিখছি। এখানে লিখো তুমি 5 7 1 8। এখানে দেখো, এখানে কি লিখবে? এখানে লিখবে তুমি হচ্ছে যে এই 6 4 3 2 1। এটা এটা খাইমুখ আছে, বড় দিকটা এই দিকটা হবে, তাহলে এখানে লিখো 9 7 8 6 5। বুঝে গেল ব্যাপারটা এবারে? আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো কি আছে। মানের ঊর্ধ্বক্রমে ও অধক্রমে লিখি। মানের ঊর্ধ্বক্রমে ও অধক্রমে লিখি বলতে মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, ক্রমে ক্রমে ঊর্ধ্বে যেতে হবে। আর অধক্রমে মানে বড় থেকে ছোট, মানে ক্রমে 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 অধতে নেমে আসবে। ঠিক আছে? তাহলে ঊর্ধ্বক্রমে মানে কি? ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে মানে কি? ছোট থেকে বড়। ঠিক আছে? আর অধক্রমে মানে কি? অধক্রমে মানে কি? বড় থেকে ছোট। তাহলে ঊর্ধ্বক্রমে ক্রমে ক্রমে ঊর্ধ্বে যেতে হবে, ছোট থেকে বড়। আর অধক্রমে মানে বড় থেকে ছোট, ক্রমে 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 অধতে নামতে হবে, তাহলে বড় থেকে ছোট। ঊর্ধ্বক্রমে অধক্রমে এই দুটো মানে জানা হয়ে গেল। এবারে অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাচ্ছি। অঙ্কটা আমি তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো এই অঙ্কটা আমি তুলে নিয়েছি। কি আছে দেখো,
এই যে অঙ্কগুলো প্রথমে গুনে নাও কটা আছে, 1 2 3 4 5টা, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, অর্থাৎ একক, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 5টা করে সংখ্যা আছে সবেরই। তাহলে এই নিয়ে আমার চিন্তা নেই। প্রথমে আমি ঊর্ধ্বক্রমে করব। ঊর্ধ্বক্রমে মানে ঊর্ধ্বক্রমে মানে কি বললাম, ছোট থেকে বড়, সবার ছোটকে সেইটা আমাকে আগে জানতে হবে। ঊর্ধ্বক্রমে হচ্ছে ছোট থেকে বড়, সবার ছোটকে সেটা আগে জানতে হবে আমাকে। তাহলে এখানে দেখো 6 প্রত্যেকেরই 6 আছে, তারপরে 5 প্রত্যেকেরই 5 আছে, তারপরে দেখো শতকের ঘরে এর 2, শতকের ঘরে এর 3, শতকের ঘরে এর 2, শতকের ঘরে এর 4। তাহলে সব থেকে ছোট কে? 2, দুটো 2 আছে, শতকের ঘরেও 2 আছে এর, আর এর শতকের ঘরেও 2 আছে। তাহলে তার পরেরটা দেখি না, দশকের ঘরে 1 আছে, দশকের ঘরে 2 আছে, দশকের ঘরে 3 আছে, দশকের ঘরে 9 আছে। তাহলে এ সব থেকে ছোট। 6 5 2 1 5 হলো। আচ্ছা, এইটা হলো এই 1 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি, এই যে এইটা 6 5 2 পর্যন্ত মিলেছে, হ্যাঁ। আর তারপরে কি 3, আর এখানে আছে 1, তাহলে এই 3টা হবে। তাহলে এই 6 5 2 3 2, এটা হলো 2 নম্বর। তারপরে কি আছে, তাহলে 6 5 2 6 5 2 3, এবারে এই দুটোর মধ্যে কি না, 6 5 3 2, এখানে হচ্ছে 6 5 4, তাহলে 3 এইটা হবে কমা দিয়ে 6 5 3 2 1, এটা হলো 3 নম্বর। আর এইটা তারপরে 6 5 4 9 5 হলো। আচ্ছা, তাহলে ঊর্ধ্বক্রমে যখন সাজানো হয়ে গেল, অর্ধক্রমেরটা পেরে যাবে। এই অধক্রমে মানে ক্রমে ক্রমে বড় থেকে ছোট। তাহলে প্রথমে যে 4 নম্বরটা বড়, তাহলে এইটা লিখব 6 5 4 9 5। তারপরে 3 নম্বরটা লিখব এইটা 6 5 3 2 1। তারপরে 2 নম্বরটা লিখব 6 5 2 3 2। তারপরেরটা এই 1 নম্বরটা লিখব 6 5 2 1 5। তাহলে এটা আছে 65,215, 65,321, 65,232, 65,495। বোঝা গেল? আচ্ছা, এবারে তারপরের অঙ্কটা দেখো। তারপরের অঙ্কটা আমি তুলে নিয়েছি, তোমরা এর সাথে মিলিয়ে নাও। তাহলে এটা কটা সংখ্যা আছে গুনে নিই। এই একক, দশক, শতক, হাজার, অযুত, ঠিক আছে। তাহলে এখানেও তাই, একক দশক শতক হাজার অযুত, এখানেও একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার অযুত গুণা নেওয়া হলো, ঠিক আছে। এবার ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, সব থেকে ছোট কে? এখানে আছে 75, এখানেও 75, এখানে 75, এখানে 75। আচ্ছা, তারপরে আছে 712, 725, 800, 400। তাহলে 4, এইটা সব থেকে ছোট, এইটা হবে 1। আগে নাম্বার দিয়ে দিই, হ্যাঁ। তারপরে কি আছে দেখো, এইটা হলো, এবারে এইটা বাদ দিয়ে দাও। এই তিনটের মধ্যে ছোটোকে না, 7 5 7, 7 5 7, 7 5 8 হলো না, 7 5 7 1, 7 5 7 2, 7 5 8 3। তাহলে এইটা হবে এইটা 2। আচ্ছা, তারপর এবারে এই দুটোর মধ্যে কি 7 5 7, 7 5 8, তাহলে এইটা হবে 3। তারপরে 4 নম্বর এটা, ঠিক আছে। আচ্ছা, এবারে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, সবার ছোট কে হলো 75,432। তারপরেরটা কে হলো 75,712। তারপরে কে হলো 75,725। তারপরে কে হলো 75,835। এটা হলো ঊর্ধ্বক্রমে সাজানো। এবারে অধক্রমেটা কি? অধক্রমেটা কি? অধক্রমে হচ্ছে সব থেকে বড় থেকে ছোটতে নামবে, ক্রমে অধ। তাহলে এই 7 5 8 3 5, তারপরেরটা হবে 75,725। তারপরেরটা হবে 75,712। তারপরেরটা হবে 75,432। হলো দুটো। আচ্ছা, এবারে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বরটা কি আছে না, দেখো আমি তুলে নিয়েছি এখানে।
তাহলে ঊর্ধ্বক্রমে আর এখানে লিখি অধক্রমে। তাহলে দেখো এই একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত। আচ্ছা দেখো 85, এরও 85, এরও 85, এরও 85। তাহলে এই দুটো বাদ দিয়ে দাও। এবারে 212, 232, 265, 280। তাহলে সব থেকে ছোটোকে 212, তারপরে 232, এটা 2, তারপরে 280, 265, এটা 3, তারপরে 280, এটা 4। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাও মানে ছোট থেকে বড়। সবার ছোটকে এইটা 85,212। তারপরে কে না 85,232। তারপরে কে 85,265। তারপরে কে না 85,280 হলো। আচ্ছা এবারে এইটা, তাহলে এর উল্টো দিকটা লিখে দিলে হয়ে যাবে। সব থেকে বড় হচ্ছে এটা 85,280। তারপরে কে না 85,265। তারপরে কে না 85,232। তারপর সব থেকে ছোটোকে 85,212 হলো। আচ্ছা তারপর চারেরটা ঊর্ধ্বক্রমে আর এটা অধক্রমে। ঠিক আছে, তাহলে দেখো এই একক, দশক, শতক, হাজার, অযুত হলো। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, এটা 45 আছে, এটা 47, এটা 49, এটা 47। তাহলে 45-এরটা ছোট, সব থেকে ছোট, এই 1 দিলাম। আচ্ছা তারপরে 45-এর পরে 47, এই তিনটের মধ্যে এটা আছে 47, এটা 49, এটা 47। তারপরে আছে 47,825, 47,000, এই 49,412, 47,720। তাহলে 825 আর 720 এর মধ্যে এইটা। তারপরে এবার এই দুটোর মধ্যে কি 47,825 আর এটা 49,000। তাহলে এইটা 3 আর এটা হচ্ছে 4, দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বক্রমে সাজাও, ক্রমে ঊর্ধ্বে যেতে হবে, ছোট থেকে বড়। মানে এই 4, 5, 45,315, এটা হবে 1, 2 হবে 47,720, 3 হবে কি 47,825, 4 হবে কি 49,412 হলো। এবারে অধক্রমেটা কি হবে, ক্রমে অধতে যাবে, বড় থেকে ছোট। তার মানে 49,412, তারপরে হবে 47,825, তারপরে হবে 47,720, তারপরে হবে 45,315। তো এই ছিল আজকে ঊর্ধ্বক্রমে আর অধক্রমের অঙ্কগুলো, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। তারপরটা কি আছে দেখো, এক অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা লিখি। এইখানে কতগুলো সংখ্যা দিয়ে দিয়েছে, বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। তো দেখো বৃহত্তম মানে সবার বড় সংখ্যাটা আগে লিখতে হবে, কমা দিয়ে আছে, এক একটি সংখ্যা দেওয়া আছে। তাহলে বৃহত্তম এই সংখ্যাগুলোর মধ্যে 6, 1, 2, 5, 8, এর মধ্যে বড়কে 8, তাহলে 8 লিখলাম। তারপরে বড়কে 6 লিখলাম। তারপরে কে 5, তারপরে কে 2, তারপরে কে 1। এইটা হলো বৃহত্তম। ক্ষুদ্রতম কি, সব থেকে ছোট থেকে বড় লিখতে হবে। ক্ষুদ্রতম 1, তারপরে হবে 2, তারপরে হবে 5, তারপরে হবে 6, তারপরে হবে 8। বোঝা গেল? তারপরটা দেখো 8, 3, 2, 1, আর আছে 0। 0 তো আগে বসলে সেটা 5 অঙ্কের সংখ্যা হবে না। 0 যদি আগে বসে সেটা 5 অঙ্কের সংখ্যা হবে না, 0কে পরে বসতে হবে। তাহলে আর বড় বৃহত্তম লেখার সময় কি সবার বড়টাকে খুঁজে নিতে হবে। কে এই 8 লিখলাম, তারপরে হবে 3, তারপরে হবে 2, তারপরে হবে 1, তারপরে হবে 0। এইটা হয়ে গেল। দেখো 1, 2, 3, 4, 5, 5 অঙ্কের বলেছে হলো। এবারে ক্ষুদ্রতমেও কিন্তু 5 অঙ্কের সংখ্যা লিখতে হবে। তাহলে সবার 0 আছে বলে 0 আগে লিখে দিলে কিন্তু সেটা 5 অঙ্কের সংখ্যা হবে না। 0টা যদি আগে লিখে দাও, 0-এর আগে কোনো দাম নেই। তাহলে কি হবে, আগে সবার থেকে ছোটকে 1, তারপরে 0 দাও, তারপরে 2,
তারপরে 3, তারপরে 8। এই হলো 1 2 3 4 5, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটাও তাই, দেখো এটাই আগে 9 হবে, তারপরে 8, তারপরে 7, তারপরে 3, তারপরে 0। তাহলে সেম এখানেও তাই, আগে 3 লিখতে হবে, 3 সবার ছোট, তারপরে 0 দিতে হবে, তারপরে 7, তারপরে 8, তারপরে 9। এটাতে কি আছে দেখো, সবার বড়কে এই 9, তারপরে কি হবে 6, তারপরে কি হবে 4, তারপরে কি হবে 3, তারপরে কি 2। তাহলে এই 2, তারপরে 3, এই 4, এই 6, এই 9। এই হলো তোমাদের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার অঙ্ক। তো এই ছিল আজকের অঙ্ক। পরের দিন আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। 33 হলো তো, তারপরে 34 35 যা আছে করাবো। তো আজ এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।